লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ভূগোলের 2 নম্বর স্কুলটা। দেখো, স্কুলটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা স্কুল। তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা ঝটপট করে সলভ করব এবং এরপরে আমরা 3 নম্বর 4 নম্বর সমস্ত স্কুলগুলো দেবো। তো যারা চ্যানেলে নতুন, তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে। দেখো, আমরা ঝটপট প্রশ্নগুলো সলভ করে বলি। প্রথম প্রশ্ন দেখো, একের দাগের 18টা ছোটো প্রশ্ন আছে। যে দেশের উপর দিয়ে সুমেরু বৃত্ত প্রসারিত হয়েছে তার নাম কি? অস্ট্রেলিয়া। 2 নম্বর প্রশ্ন, ভূগোলকে 1 ডিগ্রি পার্থক্যে অক্ষরেখার মোট সংখ্যা হচ্ছে কত? না 180টি। পৃথিবীর পরিধি কত? না 40,000 কিমি। 40,000 কিমি হচ্ছে পৃথিবীর পরিধি। ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবী পরিভ্রমণ শুরু করেন কত সালে? 1519 খ্রিস্টাব্দে। 1519 খ্রিস্টাব্দে ফার্দিনান্দ ম্যাগেলান। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? না 35%। বাতাসে আর্দ্রতা মাপা যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। সুপার জেট থেকে নির্গত সিএফসি নির্গত হয় কী গ্যাস? ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। যে শহরে আদিবাসীরা 2007 সালে 13ই মার্চ আর্থ আওয়ার পালন করে তার নাম হচ্ছে সিডনি শহরে। শব্দ দূষণের একটি উৎসের নাম হচ্ছে বজ্রের শব্দ। শব্দ দূষণের উৎস একটা কি? না বজ্রের শব্দ। তারপরে দেখো 10এর দাগের প্রশ্নটা কি বলেছে, এখান থেকে আমরা করব। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গড়িউনাস্টিন। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গড়িউনাস্টিন। তিস্তা যে নদীর উপনদী তা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। যে রাজ্যের উপকূলে সবচেয়ে দীর্ঘ তার নাম হচ্ছে গুজরাট। গুজরাট রাজ্যের উপকূলটা সবচেয়ে দীর্ঘ। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, না ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? না এর অ্যান্সারটা হবে কি? না ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে এটা ভুল হবে, এখানে ডির দাগে অপশানটা হবে। তোমরা এটা দেখো, এটা জেমু হবে না, অ্যান্সারটা হবে সিয়াচেন। দীর্ঘতম হিমবাহ কি? সিয়াচেন। পরে প্রশ্ন দেখো, বেলে মাটির অনুকূল ফসল হচ্ছে কি? পাট। ভারতে কৃষিজাত প্রধানত যার উপর নির্ভর করে তা হচ্ছে মৌসুমি বৃষ্টিপাত পড়বে। আচ্ছা, তারপরে টোডা জনজাতির আবাসস্থল হচ্ছে নীলগিরি পাহাড়ে, টোডা উপজাতি। ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে, যা এসছে কাপড়। ম্যাপা শব্দের অর্থ হচ্ছে কাপড়। তারপরে প্রশ্ন বলছে, মানচিত্র দূরত্ব বাস্তব দূরত্বের মধ্যে অনুপাত কত? 5 থেকে 25 কিমি হয়। তবে মাঝে স্কেল হবে কি? না 1 সেমি সমান 5 কিমি। 1 সেমি সমান 5 কিমি। পরের প্রশ্ন দেখো, আমরা ইতিমধ্যে 18টা প্রশ্ন কমপ্লিট করে একের দাগে দেখো, তোমরা দেখে নাও, এমসিকিউ প্রশ্নগুলো আমরা সব সলভ করেছি। এরপরে 2-এর দাগে দেখো, 2-এর দাগে ঠিক ভুল দিয়েছে কত নাম্বারের? না 4 নাম্বারের 5টা দিয়েছে, ঠিক আছে, যেগুলো 4টে করতে বলেছে। খুবই সহজ। দেখো, শীতের দেশে বিশেষ ধরনের কাঁচের ঘরে শাকসবজি চাষ, এটা ঠিক। এটাকে কি বলা হয় বলো তো? গ্রিন হাউস। মানচিত্রে বই প্রথম প্রকাশ করেন অ্যাটলাস, এটাও রাইট। কফি চাষে অসম রাজ্য এগিয়ে, ভুল। কফি চাষে হচ্ছে কেরালা এগিয়ে। পৃথিবী থেকে কর্ণাটক এগিয়ে, কেরালা কর্ণাটক। পৃথিবী থেকে সূর্য অন্যান্য তারাদের সবার আগেই পূর্ব আকাশে দেখা যায়, একদম সঠিক। কালো মাটিতে পাট চাষ ভালো হয়, এটাও সঠিক। পরের প্রশ্ন কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ দিয়েছে এখানে কত? না 4 নাম্বারের 5টা দিয়েছে। তো 4 নাম্বারের 5টা আমরা ঝটপট করে ফেলবো। একটা ড্যাশ এককে শব্দের তীব্রতা মাপা হয়, অ্যান্সারটা হবে কি? ডেসিবল এককে। সবকটি দ্রাঘিমারেখা ড্যাশ ডিগ্রি কোণে অক্ষরেখাগুলিকে ছেদ করে 90 ডিগ্রি কোণে। আমাদের দেশে উষ্ণ আর্দ্র জলবায়ুকে ড্যাশ জলবায়ু বলে, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলে। ড্যাশ ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী, অ্যান্সার হবে ভিল। দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলে, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে ভারতের প্রমাণ সময় বলা হয়। এরপরে দেখো, আমরা 4-এর দাগের প্রশ্নগুলো সলভ করব। 4টে প্রশ্ন করতে বলেছে, এখানে 5টা প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর কোন তাপ বলয় সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ে কুমেরু ও সুমেরু? নর্মদা নদীর মোহনায় অবস্থিত কি? না আরব সাগর। দাক্ষিণাত্য মালভূমির উত্তরে কোন পর্বতশ্রেণী? সাতপুরা পর্বতশ্রেণী। ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপের নাম হচ্ছে মাজুলি। পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? না আলিপুরদুয়ারে। আবহাওয়া যে অফিস, তার সদর দপ্তর আলিপুরদুয়ারে অবস্থিত। দেখো, 5-এর দাগের প্রশ্নগুলো কি বলেছে, না 5-এর দাগের 1-এর প্রশ্ন বলছে, নিরক্ষীয় তল বলতে কি বোঝো? তার অথবা মহাবৃত্ত। এখানে 4টে প্রশ্ন দিয়েছে, প্রত্যেকটা অথবা আছে। আমি প্রশ্নগুলো পড়েছি। গ্রাম অঞ্চলে শব্দ দূষণের উৎস কী? মানুষের শরীরে শব্দ দূষণে কী কী প্রভাব পড়ে? উপহ্রদ কাকে বলে? প্রবালদ্বীপ কাকে বলে? আদিবাসী কাদের বলে? অন্ধ্রপ্রদেশের 2টি
আদিবাসী জনজাতির নাম। তো আমি তোমাদের এগুলো পড়ে শোনাচ্ছি না, দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। পড়ে শোনালে অনেকটা সময় যাবে। তো সেক্ষেত্রে দেখো এখানে দেখতে পাচ্ছ নিরক্ষীয় তলটা সুন্দর করে দেওয়া আছে রায়মার্টিন সহায়িকাতে। তো সেখান থেকে এটা কালেক্ট করে এখান থেকে ছবি না আঁকলেও তোমরা ফুল নাম্বার পেতে পারো। মহাবৃত্ত বলতে কী বুঝে এখানে দেওয়া আছে, মহাবৃত্তের বৈশিষ্ট্য তোমরা শুধু 2 নম্বর দিয়েছে, কাকে বলে এটা দেবে, অর্থাৎ কত দূর লিখবে বলো তো, না এইখান থেকে এইখান পর্যন্ত তোমরা লিখবে, এই পর্যন্ত তোমরা লিখবে, এর বেশি লিখবে না। উদাহরণ দিতে পারলে দিয়ে দেবে, এই যে মহাবৃত্তার ছবি দেওয়া আছে। পরের প্রশ্ন বলেছে গ্রামে শব্দ দূষণের উৎস কী কী। গ্রামে কী কী উৎসব অনুষ্ঠান, যানবাহন, হর্ন, ধানের কল, পাটের কল, গম কল, তাই না, বিভিন্ন রকম আছে, নদীতে ভুটভুটির শব্দ, তাই না, পশু পাখির চিৎকার, এইগুলো। পরে শব্দ দূষণের প্রভাব কী না, কানের উপরে প্রভাব পড়ে, হৃৎপিণ্ডের উপরে প্রভাব পড়ে, মানসিক মস্তিষ্কের উপরে প্রভাব, ফুসফুসের উপরেও প্রভাব পড়ে। পরের প্রশ্ন কি বলেছিল না, উপহ্রদ কাকে বলে। তোমরা ওখান থেকে প্রশ্নগুলো দেখে নেবে প্রশ্নবিচিত্রা থেকে, তাহলে বুঝতে পারবে। না উপহ্রদ কি, স্থলভাগ দ্বারা আবদ্ধ, একদিকে সমুদ্র উন্মুক্ত লবণাক্ত জলে হ্রদকে উপহ্রদ, যেমন চিল্কা ভারতের হ্রদ। তারপরে বলেছে প্রবাল দ্বীপ কী। দেখো প্রবাল দ্বীপ খুবই সুন্দর, আমরা যে অ্যাকোরিয়ামে বিভিন্ন রকম মাছ টাছ রাখি, তো সেরকমই একটা ডিজাইনের প্রবাল দ্বীপ সমুদ্রের নিচে হয়, যেটা খুবই দামি, ঠিক আছে। পরের প্রশ্নে প্রবাল দ্বীপের সম্বন্ধে আছে, আদিবাসী কাদের বলা হয়। আদিবাসী দেখো বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করছে, তাদের আদিবাসী, যেমন সাঁওতাল এবং গারো। এরপর দেখো আমাদের 6 দাগের প্রশ্নগুলো বলেছে। 6 দাগের টোটাল এখানে 4টে প্রশ্ন দিয়েছে, প্রত্যেকটা অথবা দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেখো, অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য, নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ অক্ষরেখাগুলির মান, পৃথিবীতে দিন রাত্রি কীভাবে সংঘটিত হয়, অস্ট্রেলিয়া আদিবাসী আমেরিকান একদিনে ইংরেজি নববর্ষ পালন করে কেন, বায়ু দূষণের কারণ, তোমার ঘরে কীভাবে শব্দ দূষণ প্রতিরোধ করবে, বিভিন্ন ধরনের মানচিত্র এবং মানচিত্রের উপাদান। তো এখানে দেখো অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য আমি 10টা পয়েন্ট দিয়েছি, এর মধ্যে তোমরা 3 নাম্বার, কত নাম্বার এগুলো, 3 নাম্বারের 3টে করে দেবে পার্থক্য, বা 4টে দেবে, দিলে ভালো হবে। পরের প্রশ্ন দেখো বলেছে অক্ষরেখাগুলির পরিচয়। দেখো এই যে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, তাই না, সবগুলো যে ছবি আঁকবে এবং তাদের সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা আস্তে আস্তে করে লিখে নেবে। দেখো এখানে ডিটেলসে দেওয়া আছে এবং এই লেখাগুলোর ছবি হচ্ছে এইখানে আছে, যেটা দেখে দেখে এই লেখাগুলো করা হয়েছে। তো তোমরা এখান থেকে দেখে নেবে। পরের প্রশ্ন, আবর্তন গতির ফলে দিনরাত্রি হয়, তা একটা পরীক্ষা দ্বারা প্রমাণ। তো দেখো একটা সুন্দর করে একটা মোমবাতি জেলে তার সামনে একটা গ্লোব রেখে সেটাই পরীক্ষা করা হচ্ছে। একদিকে ঘুরছে, যেদিকে সূর্যের সামনে সেটা দিন এবং তার বিপরীত দিকে হচ্ছে কি রাত। তো এখান থেকে তোমরা এইটা সুন্দর করে লিখে নেবে এবং এইভাবে তোমরা যদি করতে পারো তাহলে তোমরা ফুল নাম্বার পাবে। পরের প্রশ্ন দেখো, অস্ট্রেলিয়া আদিবাসী আমেরিকান একদিন আগে নববর্ষ পালন করে কেন। কারণ এখানে দেখো তাদের দ্রাঘিমাগত পার্থক্যের জন্য বিভিন্ন রকম যে আন্তর্জাতিক তারিখরেখা গেছে, বিভিন্ন দেশের মধ্য দিয়ে গেছে, সেই অনুযায়ী তাদের সময় গণনা করা হয়। এখানে অ্যান্সারটা তোমরা দেখে নেবে। বায়ু দূষণের কারণ বলেছে, এখানে প্রাকৃতিক কারণ দিয়েছে অনেকগুলো দেখো, আর মানুষের দ্বারা কারণ। তোমরা এর থেকে দুটো, ওর থেকে দুটো নিয়ে মোট 4টে কি 5টা পয়েন্ট লিখবে, সেটাই হয়ে যাবে। বায়ু দূষণে মনুষ্য সৃষ্টির কারণও দিয়েছে, মানুষের দ্বারা কি বায়ু দূষণ হয়, অনেকভাবে হয়। তারপরে ঘরের বায়ু দূষণ রোধ করতে আমরা কী করা উচিত, তাই না, বা বায়ু দূষণের প্রতিরোধ, চিমনি ব্যবহার করব, ঢাকা দেওয়া বর্জ্য পাত্রে রাখবো, মশারি ব্যবহার করব, ধূমপান করব না, তাই না, বিভিন্ন রকম হাঁচির সময় রুমাল ব্যবহার করব। এরপরে বলেছে দেখো মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়, একটা চিত্রের মাধ্যমে দেখাও। তো মানচিত্র সাধারণত 3 প্রকার, স্কেল অনুসারে, বিষয় অনুসারে, তথ্য অনুসারে। স্কেল আবার ছোটো স্কেল, বড় স্কেল আছে, প্রাকৃতিক মানচিত্র আছে, গুণগত সাংস্কৃতিক মানচিত্র আছে। তো বিভিন্ন রকম মানচিত্রের বিভিন্ন রকম ছকের সাহায্যে দেখিয়েছে। পরের প্রশ্ন ছিল মানচিত্রের অপরিহার্য উপাদানগুলি কী কী। তো এখানে দেখো টোটাল 8টা উপাদান দেওয়া আছে তোমাদের, অপরিহার্য উপাদান। এই 8টার মধ্যে তোমরা যে কোনো 3টে বা 4টে উপাদান লিখবে, সেটাই ফুল নাম্বার। যে উপাদানগুলোর সঙ্গে ব্যাখ্যা করা দেওয়া আছে দেখো, আমি আর পড়ছি না। পরে দেখো 7 দাগের প্রশ্ন বলেছে, এখানে 3টে প্রশ্ন, প্রতিটা অথবা। পৃথিবীর তাপমাত্রা পৃথিবী সব জায়গায় একই রকম হয় না কেন, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, উত্তর ভারতের নদীগুলি সমভূমি ভূপ্রকৃতি, হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণীগুলির নাম, কী ধরনের প্রাকৃতিক পরিবেশ ধান চাষে অনুকূল, ধান উৎপাদিত হয় ভারতে এমন 4টি রাজ্য, উৎপাদিত ফসলের শ্রেণীবিভাগ। তো এখানে দেখো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ এখানে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নেবে, দেখে দেখে তোমরা লিখে নেবে। ভিডিওটা বন্ধ করে করে তোমরা এখান থেকে লিখে নেবে প্রথম প্রশ্ন উত্তর। তারপরে আমাদের চারপাশে বায়ুমণ্ডলে কী কী পদ্ধতিতে গরম হয়, বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচালন পদ্ধতি, 3টে পদ্ধতি দেওয়া আছে, এখান থেকে তোমরা লিখে নেবে। আমি আস্তে আস্তে করে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, সেরকমভাবে তোমরা তুলবে। দেখো আস্তে আস্তে করে আমি তুলছি ভিডিওটা, এইভাবে ধীরে 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 খাতায় তোমরা পটপট করে তুলে নেবে।
পরের প্রশ্ন দেখো কি বলেছে, ভূপ্রকৃতি অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা যায়, বা ভারত উত্তর সমভূমি অঞ্চলে পরিচয় দেয়, এটা একটা বড় প্রশ্ন। তো এখান থেকে ছোট্ট করে লিখবে, আমি যতটা দিয়েছি অতটা না লিখলেও কাট করে লিখলে হবে। উত্তর পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় এখানে দেওয়া আছে, কী কী অবস্থা, হিমাদ্রি, হিমাচল, শিবালি, তাই না, কারাকোরাম, তরাই, ডোয়ার, সেগুলো আছে। পরের প্রশ্ন ছিল ভারতের ধান চাষে অনুকূল পরিবেশ, দেখো ধান চাষের জন্য কী কী লাগে, উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাই না, ভূমির প্রকৃতি, মৃত্তিকা প্রভৃতি লাগে, যে ধান চাষে একটা ছবি দেওয়া আছে। এবং অর্থনৈতিক পরিবেশও লাগে, মূলধন পয়সাগুলি লাগে বীজ কেনার জন্য। ভারতের 4টি ধান উৎপাদক রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, অসম, বিহার, তামিলনাড়ু। ভারতের উৎপাদিত কৃষি শ্রেণী বিভাগ, যে খাদ্যশস্য, বাণিজ্য শস্য কী কী, এগুলো দেওয়া আছে। এবং শেষে যে ম্যাপ দেওয়া আছে, আন্দামান, কারাকোরাম, গোদাবরী, মরুচ্চল, সুন্দরবন। তো আমি তোমাদের বলেছিলাম যে ম্যাপগুলো, এই 4টে ম্যাপ দেখলে এর মধ্যে সব কিছুই পেয়ে যাবে, তোমাদের আগে দিয়েছিলাম। দেখো এই 4টে ম্যাপ থেকে তোমরা যদি দেখো সবগুলো পেয়ে যাবে কোথায় কোথায় আছে। আমি আস্তে আস্তে স্ক্রল করে দেখছি, তোমরা ভিডিওটা বন্ধ করে দেখবে কোনটা কোনটা কোথায় আছে। যে গডিন অস্টিন, দেখো 10-এর দাগেটাই দেওয়া আছে গডিন অস্টিন। তো এইভাবে তোমরা করবে, দেখো এখানে গডিন অস্টিন দেওয়া আছে, তোমরা খুঁজে 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 বের করে করবে। তো এই আজকে ছিল এই পর্যন্ত, আমরা 2 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে 3 নম্বরের স্কুলটা নিয়ে আলোচনা করবো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।